সাহাবায়ে কেরাম পাথর মারা শুরু করছে। হযরতে খালিদ বিন ওলীদ রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি দৌড়ে আসে পাথর মারার জন্য। পাথর মারতে মারতে নিস্তেজ হয়ে গেছে। খালিদ বিন ওলীদ এসে বড় একটা পাথর ওই মহিলার মাথার মধ্যে এত জোরে মারছে, মাথার সাথে সাথে ঠাস করে দুই ফালা হয়ে গেছে। দুই ফালা হয়ে যখন রক্ত সিরিঙ্গিতে ছুটছে, ওই মহিলার গায়ের রক্ত ছিটে এসে খালিদের জামার মধ্যে পড়ছে। খালিদ বিন ওলীদ জামার মধ্যে রক্ত পড়ছে, কই সি 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 নষ্টামের রক্ত আমার গায়ে পড়ছে। জোরে কোন নাউজুবিল্লাহ। যেই মাত্র খালিদ বিন ওলীদ একটু সি সি নষ্টামের রক্ত আমার গায়ে পড়ছে, আল্লাহ নবী আর চোখের পানি রাখতে পারে না। ডাক দেখো, খালিদ কি কইলি? খালিদ তুই কি কইলি? খালিদ তুই কি কইলি? এই মেয়ে এমন তওবা করছে রে, এই তওবা যদি 70 কিলোমিটার মদিনার 70 কিলোমিটার এলাকার মানুষকে বন্টন করে দেওয়া হয়, একজনের তওবায় 70 কিলোমিটারের সমস্ত মানুষের গুনাহ মাফ হয়ে যাবে। क्या नजर थे जिसने मुर्दों को मसीहा कर दिया, दिल को रोशन कर दिया, आँखों को बीना कर दिया, खुद न थे जो राह पर औरों के हाथी बन गए। क्या नजर थे जिसने मुर्दों को मसीहा कर दिया, दिल को रोशन कर दिया, आँखों को बीना कर दिया। जरा कर मरहबा। दुर्फेशानी ने तेरी कतरों को दरिया कर दिया, दिल को रोशन कर दिया, आँखों को बीना कर दिया। जरा कर मरहबा। বন্ধুগণ, সাহাবায়ে কেরাম সাম্য প্রতিষ্ঠা কেমনে হবে না আজকে পড়াইছি মুসলিম শরীফে। আজকে মুসলিম শরীফে পড়াইছি দ্বিতীয় খণ্ড 69 নম্বর পৃষ্ঠা। কোন মুসলিম শরীফ? দ্বিতীয় খণ্ড 69 নম্বর পৃষ্ঠা। হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হাদিস বলবনি হাদিস। হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত মুসলিম শরীফ খণ্ড নম্বর 2 পৃষ্ঠা নম্বর 69। আজকে পড়াইছি হাদিসটা আমি প্রায় 16-17 বছর পর্যন্ত মুসলিম শরীফ পড়াই, সহিহ মুসলিম। আজকে তাজা তাজা হাদিসটা পড়াইছি। এক সাহাবী, এক নারী সাহাবী নবীর কাছে এসে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইন্নী জানাইতু, নবী গো আমি জিনা করছি, ফাতাহিরনি, আমাকে আপনি পবিত্র করেন, আমি জিনা করে ফেলাইছি। নবী ডাক দেখো না, বাল কাব্বালতে, তুমি সুমা দিছো, তুমি জিনা করো নাই, তুমি পরপুরুষে আজা মেরে ধরছো, সুমা দিছো, স্পর্শ করছো, কয় না দড়ি নাই, সুমা দেই নাই, আমি জিনা করছি। কয় জিনা? নবী চেহারা ওই দিক ফিরাই লইছে। ওই সাহাবীরা ওই দিক আবার গেছে, যায় হুজুর জিনা করছি, আমারে পবিত্র করেন। রাসূল ওই দিক চেহারা ঘুরায় আনছে, আবার এই দিক দিয়ে এসে হুজুর আমি জিনা করছি, আমারে পবিত্র করেন। তিনবার মুখ ফিরায় নিছে, চতুর্থবার আবার সামনে এসে কই, ইন্নী জানাইতু ফাতাহিরনি, ওগো আল্লাহর নবী আমি জিনা করছি, আমারে জিনার অপকর্ম থেকে আমারে পরিত্রাণ দেন, মুক্ত করেন, পবিত্র করেন। রাসূল কই, তুই জিনা করছিস, আলামত কি? কয় আমার পেটে বাচ্চা। কি কো পেটে বাচ্চা? কহ। আল্লাহ নবী কো, যেহেতু পেটে বাচ্চা, তাহলে এখন আর তোমারে পাথর মারা যাবে না, পাথর মারলে তুমিও মারা যাবে, পেটের বাচ্চাটাও মারা যাবে, বাচ্চার তো কোনো অপরাধ নাই, ওকে মারা যাবে না, ডেলিভারির পরে তুমি আইসো। ওই মহিলাটা কাঁদতে কাঁদতে চলে গেছে। নবী বললেন, তুই কান্দোস কে? কয় আল্লাহ যেন না করে আমার এই শাস্তি প্রয়োগের আগে যেন আমার মরণ না হয়, আমি যেন অপরাধ নিয়ে কবরে না যাই। জোরে কোন আল্লাহু আকবার। এই জন্য সে কাঁদতেছে, তার ঈমান কেমন? বলতেছে, নবী গো দোয়া কইরেন আমার বাচ্চারা ডেলিভারির আগে যেন আল্লাহ আমার মরণ না দেয়, আমি যে মরে যাই, জেনার গুনাহ নিয়ে আমার কপালে শান্তি নাই, মুসিবত আমার জন্য। এই জন্য আল্লাহ নবী কো, ঠিক আছে দোয়া করে যা। বাচ্চার ডেলিভারি হয়েছে, বাচ্চা কোলে নিয়ে এসে কো, হুজুর আমি ডেলিভারি করছি, এখন আপনি আমার উপরে সঙ্গে সার করেন, পাথর মারেন। হুজুর আমি বাচ্চা ডেলিভারি করছি, এখন বিচার করেন। রাসূল কো, যদি এখন বিচার করে তোরে মেরে ফেলি, এই বাচ্চা দুধের অভাবে মারা যাবে, এই বাচ্চারা তোর বুকের দুধের উপর নির্ভর, মারে যা, তোর বাচ্চারা দুধ ছড়ানো পর্যন্ত তুই বাচ্চারা দুধ খাওয়া। যখন দুধ ছড়ানোর পর সে রুটি খাওয়া শিখবে, আরবের ভাত তরকারি খাওয়া শিখবে, তখন তুই আসবে। মহিলা চলে গেছে, বলতেছি ইয়া রাসূলুল্লাহ, একটা বাচ্চা তো রুটি খাওয়া শিখে অনেক দেরিতে, 2 বছর 3 বছর পরে, এই পর্যন্ত আমি বাঁচবনি, আমার বিচার হবে নি নাকি আমি অপরাধ নিয়ে কবরে যাব? দেখেন তাদের ঈমানের অবস্থা। আল্লাহ
নবী বললেন যাও। মহিলা গেছে, যাই অল্প দিনের ভিতরে 3 মাসের ভিতরে মেয়েটাকে রুটি খাওয়ানো শিখে ফেলাইছে। আল্লাহু আকবার। 3 মাস পরে মহিলা নবীর কাছে আইসা কই, ইয়া রাসূলুল্লাহ, দেখেন ওই বাচ্চাটার হাতে রুটি, সে রুটি খাইতে জানে, এখন আর দুধ না খাওয়াইলেও বাঁচবে, আমারে পবিত্র করেন, জিনার বিচার করেন, আমার ফুতের জন্য আর কোনো সমস্যা নাই, সে রুটি খাওয়া শিখছে। বলেন আল্লাহু আকবার। নবী কো রুটি না খাওয়া শিখছে, কিন্তু বাচ্চাটাকে ফালবে কে, বাথরুম করাবে কে, গোসল করাবে কে, টানা পরিষ্কার করবে কে, শীতের মধ্যে বুকের মধ্যে নিয়ে শুইবে কে, কে দায়িত্ব পালন করবে? এক আনসারী নারী কো, ঠিক আছে হুজুর, সে যেহেতু পাগল দেওয়ানা, বিচার কার্যকর সম্পন্ন করার জন্য আমি বাচ্চার লালন পালনের দায়িত্ব নিলাম, আপনি তার বিচার কার্যকর করেন। আল্লাহু আকবার। বন্ধুগণ, কুলের বাচ্চারা সে দিয়ে চোখের পানি ছাড়তেছে আর বলতেছে, নবী দেরি কইরেন না, আমারে মরুভূমির মাঝখানে নিয়ে যান, আমার বিচার কার্যকর করেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেখানে বিচার কার্যকর হতো সেখানে তারে নিয়ে গেলেন, নিয়ে কোমর পর্যন্ত তারে আল্লাহ গর্ত করে গাড়াইলেন, গাড়ায় টাইট করে মাটিতে আটকাইছে যাতে সে নড়তে না পারে। এরপরে হাতটি বাঁধছে, বাঁধে মাথার মাথায় কালো কাপড় দিছে। এরপরে সাহাবায়ে কেরামকে জমা করছে চারপাশে। জমা করার পরে বলছে, এবার পাথর মারা শুরু করো। সাহাবায়ে কেরাম পাথর মারা শুরু করছে। হযরত খালিদ বিন ওলীদ রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি দৌড়ে আসে পাথর মারার জন্য। পাথর মারতে মারতে নিস্তেজ হয়ে গেছে। খালিদ বিন ওলীদ এসে বড় একটা পাথর ওই মহিলার মাথার মধ্যে এত জোরে মারছে, মাথার সাথে সাথে ঠাস করে 2 ফালা হয়ে গেছে। 2 ফালা হয়ে যখন রক্ত সিরিঙ্গিতে ছুটছে, ওই মহিলার গায়ের রক্ত ছিটে এসে খালিদের জামার মধ্যে পড়ছে। খালিদ বিন ওলীদ জামার মধ্যে রক্ত পড়ছে, কই সি 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 সি, নষ্টামের রক্ত আমার গায়ে পড়ছে। জোরে কোন নাউজুবিল্লাহ। যেই মাত্র খালিদ বিন ওলীদ একটু সি সি, নষ্টামের রক্ত আমার গায়ে পড়ছে, আল্লাহ নবী আর চোখের পানি রাখতে পারে না। ডাক দেখো, খালিদ কি কইলি? খালিদ তুই কি কইলি? খালিদ তুই কি কইলি? এই মেয়ে এমন তওবা করছে রে, এই তওবা যদি 70 কিলোমিটার মদিনার 70 কিলোমিটার এলাকার মানুষকে বন্টন করে দেওয়া হয়, একজনের তওবায় 70 কিলোমিটারের সমস্ত মানুষের গুনাহ মাফ হয়ে যাবে। এই মেয়েটা কেমন তওবা করছে, সে বলছে জেনা করছি, আমি বলছি করস নাই। আবার কয় জেনা করছি, আমি বলছি করস নাই। আবার বলে জেনা করছি, 3 বার 3 পাশে মুখ ফিরাইছি, 3 পাশে সে আইছে। এরপরে চতুর্থবার আবার আইছে। আসার পরে তার পেটে বাচ্চা, গোড়ায় দিছি, পরে আইসো। বাচ্চা ডেলিভারির পরে আবার আইছে, পরে আইসো। বাচ্চা দুধ খাওয়া শেষ হোক, আবার আইছে। বাচ্চা দুধ খাওয়া শেষ, পরে আইসো। বাচ্চা লালন শেষ হোক, বাচ্চার জিম্মাদারি আরেকজনকে দিয়ে আবার আইছে। আসার পরে নিজে নিজে আইসা দাঁড়াইছে, কোমর পর্যন্ত গাড়াইছে আর বলছে, আমাকে পাথর মেরে খতম করে দেন, তারপরে জেনার অপরাধ নিয়ে হাসরের ময়দানে আমি উঠতে পারবো না। এই মেয়েটাকে তুই পাথর মারলে ভালো কথা, পাথর তো সবাই মারতেছে, তুই মারতে পারো, কিন্তু এর মাথার রক্ত তোর গায়ে ছিটে পড়ছে, এই জন্য তুই সি সি করলে সরি কহ, সরি কহ। আল্লাহু আকবার। খালিদ বিন ওলীদ কই, ইয়া রাসূলুল্লাহ, ভুল হয়ে গেছে, আমারে maaf করে দেন। জোরে কোন আল্লাহু আকবার। ভুল হয়ে গেছে, maaf করে দেন। ও বন্ধু, এক একটা সাহাবীর ঈমানের অবস্থাটা কি ছিল, আর আমরা ডাহা চুরি কইরা ডেলি 42টা অপকর্ম করার পরও দিনের বেলা জুব্বা ইস্ত্রি মিস্ত্রি দিয়া সুন্দর মারটার দিয়া জামা পরা বুকটা টান দে হাঁটি। আর কই হুজুরের ইমামতি চলতো না, কারণ হুজুর ওই টিভির দিকে তাকাইছিল, দেখছিলাম হুজুর দেখছি বাজারে টিভির দিকে চাই রয়েছে, সংবাদ দেখতেছে। হুজুর কেন সংবাদ দেখবো, ইমামতি নাই বিদায়, কথা ঠিক কিনা? অথচ এই যে আকাম করছে সারা রাত, 13টা মাইয়ার সাথে ওই খবর নাই। বাজান, এই ছিল সাহাবায়ে কেরামের ঈমান, কল্পনাও করা যায় না। আল্লাহ তাদেরকে কি ঈমান দান করেছিল। উনাদের নমুনায় যতক্ষণ কোরআন প্রতিষ্ঠা না হবে, দলের পর দল যাবে, দলের পর দল বদলাবে। যেই লাউহে কদু ইসলাম প্রতিষ্ঠা হওয়া ছাড়া সাম্য মানবিক মর্যাদা আসবে না, কথা ঠিক কিনা?